জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে বললেন চসিক মেয়র। এবং চট্টগ্রামে ময়লার ভাগাড় থেকে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন খালে খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে আজ নগরীর 5টি খালে খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকালে বহদ্দারহাট এলাকার 4 নম্বর চান্দগাঁও ওয়ার্ডে ডোম খাল, 7 নম্বর পশ্চিম 16 শহর ওয়ার্ডে সুনিয়া মাদ্রাসা খাল, সদর খাল, অক্সিজেন এলাকার 3 নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে অনন্যা আবাসিক খাল এবং 8 নম্বর সুলকবহর ওয়ার্ডের টেক্সটাইল ব্রিজ সংলগ্ন চশমা খালে খনন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। এ সময় চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে নগরীর খাল, নালা ও ড্রেনগুলোকে সচল করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, চসিকের পক্ষ থেকে নিয়মিত খাল পরিষ্কার ও খনন কার্যক্রম পরিচালনা করা হলেও খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম করতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। চট্টগ্রামের পটিয়ায় অপহৃত হওয়ার 2 দিন পর শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয়েছে। আজ পটিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখিল গ্রামের পূর্বপাড়া এলাকার একটি ময়লার ভাগাড় থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহজনক 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিক জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সরকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের 19টি উপজেলার সঙ্গে হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়নে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের 124 পরিবারের সদস্যদের হাতে এ কার্ড তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। গতরাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নতুন বসতঘর নির্মাণের জন্য ঘরের পাশের পাহাড় থেকে মাটি কাটছিল সামেয় ও তার কয়েকজন বন্ধু। এ সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে মাটির নিচে চাপা পড়ে তারা। পরে স্থানীয়রা প্রায় 1 ঘন্টার চেষ্টায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সামেয়কে মৃত ঘোষণা করেন। মরহুম দিদারুল আলম ছিলেন একজন জনদরদী নেতা। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কামাল মিয়া। চট্টগ্রামের রাউজানে ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মরহুম দিদারুল আলমের স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল দুপুরে ডাবুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, অ্যাডভোকেট শফিউল আজমের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ বাদশার সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আরিফ উদ্দিন। রাঙামাটির বাঘাইছড়ির প্রত্যন্ত সীমান্ত অঞ্চল মাঝিপাড়ায় স্থানীয় জনগণের কল্যাণে বিশেষ উদ্যোগ নিয়েছে 27 বিজিবির মারিশা জোন। মতবিনিময় সভা, জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে 2 শতাধিক পাহাড়ি পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
এ সময় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন এবং সুপেয় পানির ট্যাঙ্কি বিতরণ করা হয়। পাশাপাশি 15 জন রোগীকে দেয়া হয় নগদ আর্থিক সহায়তা। অনুষ্ঠানে মারিশা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মানবিক ও উন্নয়নমূলক এ কার্যক্রমে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। চট্টগ্রামে জিয়া মঞ্চের এক আলোচনা সভায় বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন। গতকাল বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ। সভায় প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন। এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ শওকত আলী নূর সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য গঠন এবং আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শনের কথা তুলে ধরেন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেছেন, এই যুগে এসে মেয়েরা ঘরে বসে থাকবে, এটা হয় না। একজন মেয়ে এসএসসি পাশ করলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করতে পারে, তাই মেয়েকে বাল্য বিয়ে না দিয়ে স্বাবলম্বী করে তোলার আহ্বান জানান তিনি। দুপুরে উপজেলা মিলনায়তনে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 10 দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিল প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। চট্টগ্রামের পটিয়ায় পঙ্কজশীল হত্যা মামলার ঘটনায় প্রধান আসামিসহ বোরকা পরা সেই নারীকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে পটিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে প্রধান আসামিকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার দিন বোরকা পরা ফাতেমা বেগমকে চন্দনাইশ এলাহাবাদ থেকে গ্রেফতার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, ছুরিকাঘাতে নিহত পঙ্কজশীল হত্যা মামলার প্রধান আসামিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়। হিজরি নববর্ষ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরতের স্মৃতি বহন করে। ফলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিজরি সনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন সাংবাদিকতায় 21শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক আলহাজ এম এ মালিক। গতকাল বিকালে হিজরি নববর্ষ উদযাপন মঞ্চ এর উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হিজরি বর্ষবরণ উৎসবে তিনি এ মন্তব্য করেন। এ সময় দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানানো হয়। হিজরি নববর্ষ উদযাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মাওলানা আবু সালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দৈনিক আজাদীর সম্পাদক আলহাজ এম এ মালিক উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, শিক্ষাচিন্তক ডক্টর শামসুদ্দিন শিশির, আল্লামা কাজী জসিমউদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহিম আক্তারি, আলহাজ ওয়াহেদ মুরাদ উপস্থিত ছিলেন। একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশের প্রতিটি স্থান প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেছে বাঘাইহাট সেনা জোন। পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ এবং পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি পর্যায়ক্রমে সাজেক ও
রূপকারী ইউনিয়নেও পরিচালিত হবে। 24 পদাতিক ডিভিশন ও 203 পদাতিক ব্রিগেডের পরিকল্পনায় বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সারা বছরব্যাপী প্রায় 3 লাখ গাছের চারা রোপণ করা হবে। কর্মসূচিতে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় জোন কমান্ডার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে অধিক হারে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার আহ্বান জানান। চট্টগ্রামের দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃ হাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে আহসান জামিল, পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান, চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক SM আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব MA আজিজ, সন্দ্বীপ থানার SI মোস্তাফিজুর রহমান, সোনালী সন্দ্বীপ একতা সংঘের সভাপতি মাহফুজুর রহমান সুমন এবং বই চিন্তার চিফ কোঅর্ডিনেটর নজরুল নাইম উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে বললেন চসিক মেয়র। এবং চট্টগ্রামে ময়লার ভাগাড় থেকে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।